এই ফোনটা হচ্ছে ভিভো Y22। এই ফোনটার আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে এর কাঁচটা ভেঙেছিল। তো এই কাঁচটা আমি রিপ্লেস করে দিয়েছি। এখন সেম ফোন দেখে বোঝা মুশকিল যে এর কাঁচ পাল্টানো হয়েছিল। এই ফোনটা হচ্ছে দেবদত্ত বাবু। দেবদত্ত বাবু আমার ভিডিও দেখলেন, আর আমার কাছে এই জিনিসটা সত্যি খুব আশ্চর্যের ব্যাপার যে সুন্দরবন, আমরা আছি পলতায় ব্যারাকপুরে, সুন্দরবনে জায়গাটার নাম হচ্ছে রায়দিঘি। হ্যাঁ, মানে আর বোধহয় একটু একটু এগোলেই সমুদ্রে পৌঁছে যাবে, বঙ্গোপসাগর একদম কাছাকাছি। তো ওইখান থেকে উনি আমার ভিডিওটা দেখেছিলেন 3-4 দিন আগে, আমায় ফোন করেছিলেন, আমার সঙ্গে কথা হলো। তো আমি ওনাকে ফোনেই বললাম যে হ্যাঁ ঠিক আছে, আপনি এই আপনার ফোনের একটা ছোট্ট ভিডিও বানিয়ে আমায় পাঠান। উনি ভিডিওটা আমায় পাঠিয়েছিলেন। ভিডিওটা দেখে আমি ওনাকে বলেছিলাম যে এর কাঁচটা আমি পাল্টে দেওয়ার চেষ্টা করব। ডিসপ্লেটা যদি বেশি চোট না হয়ে থাকে তাহলে এটা সাকসেসফুলি আমি এর শুধু ওপরের গ্লাসটা আমি পাল্টে দেব। তো আমি এই গ্লাসটা পাল্টে দিয়েছি, আর এখন এই ফোনটা আমি দাদাকে হ্যান্ড ওভার করছি। এই ফোনটার অরিজিনাল ডিসপ্লে আর পাল্টাতে হয়নি, কারণ কি এতে যে অরিজিনাল ডিসপ্লেটা ছিল ওটাই এতে লেগে গেছে, শুধু গ্লাসটা চেঞ্জ হয়েছে। দাদার ফোনটা আমি দাদাকে হ্যান্ড ওভার করছি। দাদা এর আগে ফোনটা অলরেডি চেক করে নিয়েছেন, তো আমরা ভিডিও বানাবার উদ্দেশ্যে এইটা আমি আবার রেকর্ড করছি। দাদা আপনি আপনার ফোনটা নিন, আর একটু চেক করে বলুন যে কেমন হলো কাজটা। একদম ঠিকই আছে, নতুনের মতনই হয়। তো দাদা মোটামুটি স্যাটিসফাই আছেন। আর দাদার সঙ্গে আরেক দাদা আমার সুন্দরবন থেকেই এসছেন, দুজনে এক জায়গাতেই থাকেন। তো উনিও নিজের একটা মোটরোলার একটা ফোন নিয়ে এসেছিলেন, যার কি ডিসপ্লেটা ভাঙা ছিল। শুধু ডিসপ্লেটাই ভেঙে গিয়েছিল। তো এর ডিসপ্লে আমি অলরেডি চেঞ্জ করে দিয়েছি, আর এই ফোনটা আমি দাদাকে হ্যান্ড ওভার করছি। থ্যাংক ইউ। আর দাদাকে আমি এটা জিজ্ঞেস করব যে এত দূর থেকে এসে, এত লম্বা জার্নি করে আমার এই ছোট্ট দোকানে এসে, মানে আমার কাজ বা যাই আপনার আপনার একদম কেমন অভিজ্ঞতা হলো? অভিজ্ঞতা বলতে এত দূর থেকে এসে মানে মনে অন্তত এটুকু শান্তি পেলাম যে আমরা এত দূর জার্নি করে এসেছি, কি এতটা সময় আমাদের চলে গেল, তারপরেও মনের এই শান্তিটা আছে যে আমরা কাজের স্যাটিসফ্যাকশন পেলাম আর কি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এর জন্য ধন্যবাদ অনেক। তো আমি কিছু পারি আর না পারি, আমি অন্তত চেষ্টা করি যে আমি অ্যাট এনি কস্ট আমি আমার কাস্টমারকে স্যাটিসফাই করি। কারণ আমি এটা খুব ভালো করে জানি যে এই প্রচারমূলক দুনিয়াতে, যেখানে লোকে ব্যস্ত আছে নানা রকমের অ্যাডভার্টাইজমেন্টে, নানা রকমের ঝাঁ চকচকে বিজ্ঞাপন, একদম তো সেটা আমার দ্বারা হয় না। আর জানি না আমি ওটা আগেও করতে কোনোদিন পারবো কি না। তো আমি সেরামই পারবো। তো আমি মানে এটা আমার কাছে খুবই সৌভাগ্য যে আমার একটা সাধারণ ভিডিও ওনাকে জানি না কি অ্যাট্রাক্ট করলো, বা কেন ওনার মনে হলো যে ওনার এতটা জার্নি করে আমার কাছে আসা দরকার। কিছু না কিছু তো কারণ হবে, যে মহামহিম ঈশ্বরই জানেন। তো যদি আপনার কাছে এরম কিছু ফোন আছে যার এরম ডিসপ্লে ভেঙে গেছে ওপর থেকে, বা মানে সুন্দরবন থেকে তো কেউ শুধু ডিসপ্লে পাল্টাতে আসবে না, বা আপনিও হয়তো যদি 10-20 কিলোমিটার দূরেও থাকেন তাও হয়তো আপনি ডিসপ্লে পাল্টাবার জন্য আমার দোকানে আসবেন না। কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি আমাকে একটা কাজ করার সুযোগ দিন। আমি আপ্রাণ চেষ্টা করব যে খুব রিজনেবল, খুব অ্যাফোর্ডেবল প্রাইসে আমি আপনাকে একটা ভালো ডিসপ্লে লাগিয়ে দিতে পারি। আর এছাড়া বাজেট ইকোনমিক্যাল রেঞ্জে 999 টাকাতে আমার দোকানে তো ডিসপ্লে আছেই। ওগুলো কপি ডিসপ্লে, ওতে আপনার ফিঙ্গারপ্রিন্ট যদি হয় তাহলে কাজ করবে না।
আর এটা ছাড়া যদি 100% অরিজিনাল ডিসপ্লে আপনার রিকোয়ারমেন্ট হয় তাহলে আপনি সেটাও পেয়ে যাবেন আমার এখানে। এছাড়া আমি আপনাকে একটি দেখাই যে প্রিমিয়াম মডেল যে ফোনগুলো হয়, এই ধরুন এটা হচ্ছে স্যামসাং এর ফ্লিপ 5। তো এই ফোনটাতে ডিসপ্লে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এতে ডিসপ্লে আসছে না। আর এটা বন্ধ করলে এর ফ্রন্ট ডিসপ্লেটা আসছে। তো এই ধরনের সমস্যাও আমার দোকানে মিটিয়ে দেওয়া হয়, আমি মিটিয়ে দিই। তো এইটাতে ডিসপ্লে সবাই ভাববে যে ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে, আর যদি আপনি সার্ভিস সেন্টার যান তাহলে আপনাকে ডিসপ্লে পাল্টাতেই বলবে ওইখান থেকে। কিন্তু এটাও আমি রিপেয়ার করে দিই। এটা আমি রিপেয়ার করে এর একটা ভিডিও বানিয়ে নেক্সট আমি ভিডিওতে ছাড়বো। এটা রিপেয়ার হয়ে যাবে, আশা করি এটা রিপেয়ার হয়ে যাবে এবং খুব কম খরচে হয়ে যাবে। তো এটা রিপেয়ার করে আমি এর ভিডিও অবশ্যই ছাড়বো। আর ভিডিওটা আপনারা যারা দেখছেন অনেক দূর থেকে, আমি জানি, আপনাদেরকে আমি বলি যে আমার এই যে ছোট্ট দোকান আপনি দেখতে পাচ্ছেন, এই আমার দোকানটা কলতা রেলওয়ে স্টেশনের খুবই কাছে আছে, পায়ে হেঁটে আসতে মাত্র 2 মিনিট লাগে। আর এই যে নাম্বারটা নিচে ফ্ল্যাশ করছে, এই নাম্বারে আপনি আমায় কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনাদের ভালোবাসায়, আপনাদের কৃপায় এখন একটু কাজের চাপ বেড়েছে, আমি হয়তো সব কল অ্যাটেন্ড করতে পারছি না, আমি হয়তো সব হোয়াটসঅ্যাপের মেসেজ দিতে পারছি না, বা আপনারা ফেসবুকে যে কমেন্ট করছেন ওইটারও আমি সঠিক সময় উত্তর দিতে পারছি না। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকে। কিন্তু যদি আপনি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেন তো দেরি হলেও আমি আপনাকে উত্তর অবশ্যই দেব। একদিন দুদিন দেরি হলেও আমি আপনাকে উত্তর দেব। আপনাদের কাছে একটা অনুরোধ রইল যে একটু ধৈর্য রাখুন, একটু ধৈর্য রেখে আমার উত্তরের অপেক্ষা করুন, আমি আপনাকে উত্তর অবশ্যই দেব। আর ভিডিওটা শেষ করার আগে আমি আমার এই দুই দাদাকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে আপনারা আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা সত্যি দূর থেকে এসে খুব খুশি হয়েছে যে কাজটা আমরা পেয়েছি, কাজটা যে হয়েছে এতেই আনন্দিত আমরা। আপনারা যারা ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।